হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভক্তি আন্দোলনের গুরুত্ব বা ভক্তি আন্দোলনের ফলাফল বা ভক্তি আন্দোলনের প্রভাব এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে এর যে উত্তরপত্র রয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরব। এর আগের কয়েকটি ক্লাসে এই চ্যাপ্টার থেকে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য, সুফি আন্দোলনের বৈশিষ্ট্য, এই ধরনের প্রশ্নগুলির উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম, প্রশ্ন হচ্ছে ভক্তি আন্দোলনের গুরুত্ব অথবা প্রভাব অথবা ফলাফল। বিষয়টা একই, যা গুরুত্ব তাই প্রভাব তাই ফলাফল। এখন ভক্তি আন্দোলন দক্ষিণ ভারতে প্রথম এই ভক্তি আন্দোলনের সূচনা হয় পল্লব রাজাদের রাজত্বকালে। খ্রিস্টীয় নবম এবং দশম শতাব্দীতে পল্লব রাজারা ছিলেন শিবের উপাসক এবং বিষ্ণুর উপাসক। এই কারণে তারা অনেক মন্দির নির্মাণ করেন। তাই পল্লব যুগে দক্ষিণ ভারতে হিন্দু ধর্মের একটা পুনরুজ্জীবন ঘটে, একটি পুনরুত্থান ঘটে, এবং শৈবপন্থী যারা তাদেরকে বলা হতো নায়নার, এবং বৈষ্ণবপন্থী যারা তাদেরকে বলা হতো আলওয়ার। এই বৈষ্ণব এবং শৈবপন্থী, এই নায়নার এবং আলওয়াররা ছিলেন উদারপন্থী মানুষ, অর্থাৎ তারা ছিলেন উদার। প্রচলিত যে হিন্দু ব্রাহ্মণ্য ধর্ম ছিল সেই ধর্মের মধ্যে ছিল ব্রাহ্মণদের প্রাধান্য, সেখানে যাগযজ্ঞ সর্বস্ব হিন্দু ধর্ম ছিল, ধর্মের নিয়ম নীতি ছিল জটিল এবং পূজা অর্চনা ছিল অনেক বেশি আড়ম্বরপূর্ণ, এবং সমাজ ছিল জাতিভেদ, প্রথা, অস্পৃশ্যতায় পরিপূর্ণ। এগুলোর বিরোধিতা করে এই শৈব নায়নার এবং বৈষ্ণব আলওয়াররা। তারা এক উদার নৈতিক মতবাদের প্রবর্তন করে, যেখানে বলা হচ্ছে যে ঈশ্বরকে সাধনা করতে গেলে পুরোহিতের প্রয়োজন নেই বা মন্দিরের প্রয়োজন নেই। মানুষ যদি বাড়িতে বসে ঈশ্বরের সাধনা করে নিজের অন্তর থেকে, তবে সে ঈশ্বরের সান্নিধ্য পাবে। তাহলে এক্ষেত্রে তাকে করতে হবে, ঈশ্বরের প্রতি তাকে ভক্তি দেখাতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে। ঈশ্বরের প্রতি এই যে মনের ভিতরে প্রেম ভালোবাসাকে জাগানো, ঈশ্বরের প্রতি একটা ভক্তি দেখানো বা ভক্তির উদয় সঞ্চার করা, বা এখানে ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা, তার নাম কিন্তু ভক্তি। ভক্তি অর্থাৎ এক মনে একাগ্র মনে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়ে আত্মসমর্পণ করে প্রেম ভালোবাসা ভক্তির মাধ্যমে ঈশ্বর সাধনা করলে তবে সেই ঈশ্বরের সান্নিধ্য পাবে। এই ভক্তি ধর্মের মূল বিষয়টাই ছিল এটাই। এবং এখানে যে সমস্ত সাধকদের আবির্ভাব ঘটে তারা শুধু দক্ষিণ ভারতে সীমাবদ্ধ ছিলেন না, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে এই ভক্তি ধর্মের সাধকদের আবির্ভাব ঘটে। অর্থাৎ দক্ষিণ ভারতে এই ভক্তি ধর্ম শুধু সীমাবদ্ধ ছিল না, পরবর্তীকালে উত্তর ভারতে, পূর্ব ভারতে, পশ্চিম ভারতে এই ভক্তি ধর্ম ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সাধকের আবির্ভাব ঘটে। যেমন ভক্ত দাদু, বল্লভাচার্য, পাঞ্জাবে রাজস্থানে রয়েছে মীরাবাই। এখানে মনে রাখতে হবে যে এই ভক্তি আন্দোলনে কিন্তু নারী সাধিকাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অনেক নারী সাধিকার নাম আমরা পাই, তার মধ্যে এই মীরাবাই খুব বিখ্যাত ছিলেন। কবির ছিলেন, নানক ছিলেন পাঞ্জাবে, বাংলাদেশে ছিলেন শ্রী চৈতন্যদেব, আসামে ছিলেন শঙ্করাচার্য, রামদেব নামদেব মহারাষ্ট্রে ছিলেন। এরকম বিভিন্ন সাধকদের হাত ধরে এই ভক্তি ধর্ম ভারতবর্ষে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে এবং সুলতানি যুগে ত্রয়োদশ শতক নাগাদ বা দ্বাদশ শতক নাগাদ এই ধর্ম ভারতবর্ষে একটা জনপ্রিয় ধর্মীয় মতবাদে পরিণত হয়। হিন্দু ধর্মের ভিতর থেকেই এই ভক্তি ধর্মের উত্থান হয়েছিল, যেমনটা হয়েছিল ইসলাম ধর্মের ভিতর থেকে সুফি ধর্মের, ঠিক সেই রকম হিন্দু ধর্মের ভিতর থেকে এই উদার নৈতিক মতবাদ, ধর্মীয় মতবাদ, ভক্তি ধর্মের আবির্ভাব ঘটে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে ভক্তি ধর্মের ফলাফলটা কি, এর ফলে কি হলো, এর প্রভাবটা কি, এর গুরুত্বটা কি? এর গুরুত্ব অপরিসীম। প্রথমত, এর আগে নারীদের কিন্তু যথার্থ মর্যাদা ছিল না সমাজে। তারা
পুরুষের অধীন ছিল, তারা পুরুষের চাকর বা দাসের মতো তাদের জীবনযাপন কাটাতে হতো, তাদের শিক্ষার অধিকার ছিল না, সম্পত্তির অধিকার ছিল না, তারা গৃহের অন্তরালে তারা আবদ্ধ ছিল এবং সাংসারিক জ্বালা যন্ত্রণার মধ্যে তাদের জীবন কাটাতে হতো। কিন্তু এই বিভিন্ন নারী সাধিকা, যেমন এখানে মীরাবাইয়ের কথা বলা যায়। মীরাবাই শিশুদিয়া রাজ পরিবারের একজন রাজবধূ ছিলেন। তিনি সেই রাজবাড়ির ঐশ্বর্য ত্যাগ করে গিরিধারী অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা জাগিয়ে তিনি বৃন্দাবনে আসেন এবং বাকি জীবন সেই শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং ব্রজ বুলি ভাষায় তিনি ভজন লিখেছিলেন, অনেক গান লিখেছিলেন, যাকে বলা হয় মীরার ভজন। প্রায় 500রও বেশি গান এই মীরার ভজন কিন্তু বর্তমানেও রয়েছে। তাই এই নারী সাধিকার আবির্ভাবের ফলে ভক্তি ধর্মে নারী এবং পুরুষকে সমান চোখে দেখা হতো। নারী পুরুষের মধ্যে যে ভেদাভেদ রয়েছে সেই ভেদাভেদকে এখানে গুরুত্ব দেওয়া হতো না। তার আরেকটি কারণ, এই ভক্তিবাদীরা শ্রীকৃষ্ণকে তারা আরাধ্য দেবতা হিসাবে দেখতেন এবং শ্রীকৃষ্ণের পাশাপাশি রাধাকেও তারা সমান গুরুত্ব দিয়েছিলেন। তাই নারী এবং পুরুষ ছিল তাদের চোখে সমান। তাই ভক্তি আন্দোলনের ফলে উত্তর ভারতের সামাজিক ক্ষেত্রে নারীদের সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। তারা পুরুষের সাথে সমান মর্যাদায় এক আসনে অধিষ্ঠিত হয়। অর্থাৎ নারী পুরুষের মধ্যে যে ভেদাভেদ ছিল, যে দূরত্ব ছিল, সেই দূরত্বটা কিন্তু অনেকটাই হ্রাস পায় এই ভক্তিবাদী আন্দোলনের ফলে। এছাড়া ধর্মীয় আড়ম্বরতা অনেকটাই কমে যায়। সেই বৈদিক যুগে যে জায়গায় হিন্দু ধর্মের উত্থান, সেই সময় থেকে আমরা জানি যে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদের 4টি ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব। এক একটা বেদে এক এক রকম নিয়ম কানুনের কথা বলা আছে এবং ব্রাহ্মণরা এই বেদের ভুল ব্যাখ্যা করে তারা যে সমস্ত আচার অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন, তারা নিজেদের স্বার্থে এই ধর্মীয় আড়ম্বরতাপূর্ণ একটা নিয়ম কানুন আচার অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন। খুব ব্যয়বহুল যাগযজ্ঞ অনুষ্ঠান করে পূজা অর্চা করতে হতো। অর্থাৎ ধর্মীয় পদ্ধতি, ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল যেমন ব্যয়বহুল, যেমন ছিল জটিল, সেই রকম ছিল খুবই আড়ম্বরপূর্ণ, খুব মহা সমারোহে এই সমস্ত পূজা অর্চা করতে হতো। সাধারণ মানুষের পক্ষে তা করা সম্ভব ছিল না। কিন্তু এই ভক্তি আন্দোলনে কি বলা হচ্ছে, যে ঈশ্বরকে সাধনা করতে গেলে মানুষ নিজের মন থেকে ঈশ্বরকে আরাধনা করবেন, ঈশ্বরকে ভালোবাসবেন, তার প্রতি প্রেম নিবেদন করবেন, তার প্রতি ভক্তি নিবেদন করলে তিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন। এই জায়গায় কোনো পুরোহিতের প্রয়োজন নেই, কোনো মন্দিরের প্রয়োজন নেই, কোনো আচার অনুষ্ঠান বিশাল আড়ম্বর করে পূজা অর্চার কোনো কিছুর প্রয়োজন নেই। তাদের এই ধরনের বক্তব্যের ফলে, এই ধরনের প্রচারের ফলে হিন্দু ধর্মে যে আড়ম্বরতা ছিল, যে যাগযজ্ঞ বা পূজা অর্চায় যে ব্যয়বহুল বিষয়টা ছিল, যে জটিলতা ছিল, সেটা অনেকটা হ্রাস পায়, তা অনেকাংশে কিন্তু কমে যায়। অর্থাৎ হিন্দু ধর্মের পূর্বের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে অনেকটা রিফাইন হয়ে যায়। হিন্দু ধর্মের জটিলতা অনেকটা হ্রাস পায়। হিন্দু ধর্মের যে আচার সর্বস্ব, নিয়ম নীতি, যে আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠান, এগুলো অনেকটা হ্রাস পায় এই ভক্তি আন্দোলনের ফলে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক বলা যায় ভক্তি আন্দোলনে। এছাড়া দেখো, জাতিভেদ প্রথা হিন্দু ধর্মে কি ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা সর্বোচ্চ সম্মান বা ক্ষমতার অধিকারী ছিলেন, তারপরে ছিল ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। ক্ষত্রিয়র পরে বৈশ্য আর শূদ্রদের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল প্রাচীন ভারতে এবং জাতিভেদ প্রথা খুব কঠোরভাবে মানা হতো। সমাজে যারা অস্পৃশ্য, সেই চণ্ডাল জাতি, তারা নগরের বাইরে, লোকালয়ের বাইরে গিয়ে তাদের বসবাস করতে হতো এবং অনেক মানুষ ছিল অচ্যুত বা অস্পৃশ্য, যাদেরকে স্পর্শ করা যেত না। স্পর্শ করলে ধর্মচ্যুত হতেন সেই ব্যক্তি। তাদেরকে এতটাই নিচু নজরে দেখা হতো। কিন্তু ভক্তি আন্দোলনে বলা হলো সব মানুষ সমান, প্রতিটা মানুষ সমান, কোনো জাতিভেদ নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলে এরকম কোনো ভাগাভাগি এরা মানতেন না। সমাজের সমস্ত স্তরের মানুষ সমান চোখে দেখতেন এই ভক্তিবাদীরা। ফলে নিম্ন শ্রেণীর মানুষ, যারা এতদিন ধরে শোষিত, লাঞ্ছিত,
অপমানিত, বঞ্চিত, নিপীড়িত, তারা দলে দলে এই ভক্তি আন্দোলনে সামিল হয় এবং ভক্তি আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন। ফলে ভক্তি আন্দোলনের ফলে হিন্দু ধর্মের যে জাতিভেদ প্রথা সেটা অনেকটা নড়বড়ে হয়ে যায়, অনেকটা তার কঠোরতা হ্রাস পায় এবং জাতিভেদ প্রথার যে অসারতা, যে অপ্রয়োজনীয়তা, সেটা প্রমাণিত হয় এই ভক্তিবাদী আন্দোলনের ভিতর দিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক ভারতের হিন্দু সমাজের ক্ষেত্রে। এছাড়া এই জাতিভেদ প্রথার কঠোরতার ফলে নিম্নবর্ণের মানুষেরা ইসলাম ধর্মের দিকে ঝুঁকেছিল। অনেক নিম্নবর্ণের হিন্দুরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কারণ ইসলাম ধর্মে জাতিভেদ প্রথা নেই, এতটা শোষিত নিপীড়িত হওয়ার ব্যাপার নেই, সেখানে একটা ভাই ভাইয়ের ব্যাপার রয়েছে। এই কারণে হিন্দু ধর্মের নিপীড়িত, শোষিত, বঞ্চিত নিম্ন শ্রেণীর মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছিল। কিন্তু সেই সময় ভক্তি আন্দোলনের আবির্ভাবের ফলে ইসলাম ধর্মের প্রতি যে একটা আকর্ষণ তৈরি হয়েছিল, সেই আকর্ষণটা কিন্তু নষ্ট হয়ে যায়। নিম্নবর্ণের হিন্দুরা আর ইসলাম ধর্ম গ্রহণ করেনি বা গ্রহণ করা থেকে তারা বিরত থাকে, তারা হিন্দু ধর্মেই থেকে যায়, হিন্দু ধর্মে ফিরে আসে এবং হিন্দু ধর্মের মধ্যেই তারা বাকি জীবনটা কাটাতে থাকে। অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি যে একটা আকর্ষণ তৈরি হয়েছিল, সেই আকর্ষণটা এখানে নষ্ট হয়ে যায় এবং হিন্দু ধর্মের যেটা ভাঙন দেখা দিয়েছিল, হিন্দু ধর্মের থেকে লোক ভেঙে ইসলাম ধর্মে প্রবেশ করছিল, অর্থাৎ হিন্দু ধর্মের একটা ভাঙন তৈরি হয়েছিল, সেই ভাঙনটা এখানে রক্ষা পায়। হিন্দু ধর্ম ভেঙে যাওয়া হাত থেকে বাঁচায় এই ভক্তিবাদীরা। এছাড়া হিন্দু মুসলিমদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে সৌভ্রাতৃত্ব, সেটা এই ভক্তিবাদী আন্দোলনের মধ্যে দিয়ে প্রকট হয়। কারণ কবির, যিনি মুসলিম সাধক ছিলেন, তিনি ভক্তিবাদী আন্দোলনের অন্যতম গুরু ছিলেন। তিনি ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক। তার কাছে সব ধর্ম সমান, রাম, রহিম, আল্লাহ, যিশু সবাই ছিল তার কাছে সমান। তারা ভাবতেন ঈশ্বর একজন, রাম হোক, রহিম হোক, তিনি কিন্তু একজন। তাই তাদের চোখে, মানে ভক্তিবাদী সাধকদের চোখে প্রতিটা ধর্মের মানুষ ছিল সমান, প্রতিটা বর্ণের মানুষ ছিল সমান। ফলে হিন্দু মুসলিম দলে দলে মানুষ সমবেত হয় ভক্তি আন্দোলনে। তাই ভক্তি আন্দোলনের ভিতর দিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে যে ভেদাভেদ ছিল সেটা অনেকটা কমে যায়, আর একটা পারস্পরিক যে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, সেটা কিন্তু অনেকটা গড়ে ওঠে। হিন্দু মুসলিমরা একে অপরের মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে এই ভক্তিবাদী সাধকেরা। এছাড়া রমেশচন্দ্র মজুমদার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখানে, যে যদি ভক্তি আন্দোলন না হতো তাহলে বাঙালি জাতির যে কুপমণ্ডুকতা তা কোনোদিন চলে যেত না, তা কোনোদিন যেত না, সেটা থেকে যেত বাঙালির মধ্যে। কুপমণ্ডুকতা মানে গোড়ামি, কুসংস্কার, এটা বাঙালিদের মধ্যে থেকে যেত যদি ভক্তি আন্দোলন না হতো। কারণ ভক্তি আন্দোলনের ভিতর দিয়ে সামাজিক উদারতা বৃদ্ধি পায়, নারী পুরুষের ভেদাভেদ কমে যায়, জাতিভেদ প্রথার কঠোরতা হ্রাস পায়, হিন্দু ধর্মের যে আড়ম্বরপূর্ণ আচার সর্বস্ব নিয়ম কানুন সেটা অনেকটা হ্রাস পায়, ব্রাহ্মণ্যবাদের প্রভাব অনেকটা হ্রাস পায়, হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ অনেকটা কমে যায় এবং ধর্মীয় গোড়ামি অনেকটা দূর হয়। কিসের মাধ্যমে দূর হয়? ভক্তিবাদী আন্দোলনের মাধ্যমে। তাই রমেশচন্দ্র মজুমদার বলেছেন, যদি ভক্তি আন্দোলন না হতো তাহলে বাঙালি সমাজের বা বাঙালিদের এই কুপমণ্ডুকতা অর্থাৎ গোড়ামি, কুসংস্কার, এটা কোনোদিনই দূর হতো না বাঙালিদের মধ্যে, আজও থেকে যেত। তো এগুলোই ছিল মূলত ভক্তি আন্দোলনের গুরুত্ব। এটাকে সুন্দর করে নোটস আকারে লিখে তোমাদের জন্য আমি রেডি করেছি, সেটা নিয়ে আমি অন স্ক্রিনে এবার আলোচনা করছি। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী, ইতিহাস, সেকেন্ড সেম। ভক্তি আন্দোলনের প্রভাব বা ফলাফল লেখো, অথবা মধ্যযুগে ভারতের সমাজ ও জীবনযাত্রায় ভক্তিবাদের অবদান, প্রভাব বা ভূমিকা আলোচনা করো। মার্কস 4। দেখো উত্তরটি যেভাবে লিখবে, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে হিন্দু ধর্মের রক্ষণশীলতা কুসংস্কারের বিরুদ্ধে কিছু হিন্দু সাধক যে নতুন ধর্মীয় আন্দোলনের সূচনা করেন তা ভক্তিবাদী আন্দোলন বা ভক্তিবাদ নামে পরিচিত। শৈব নায়নার এবং বৈষ্ণব আলবার সম্প্রদায় এই আন্দোলনের সূচনা করেন। এরপর সমগ্র ভারতবর্ষে ভক্তিবাদী আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে। ভারতীয় সমাজ, রাজনীতি ও ধর্মীয় জীবনে ভক্তিবাদের প্রভাব লক্ষণীয়।
এই প্রভাবগুলি হলো: এক, সাম্প্রদায়িক বিভেদ হ্রাস। ভক্তি আন্দোলনের প্রভাবে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও বিরোধ অনেকাংশে হ্রাস পায়, ফলে দুই সম্প্রদায়ের মানুষ সমাজে একত্রে বসবাস ও ধর্ম পালন শুরু করে। 2 নম্বর দেখো, আঞ্চলিক ভাষা সাহিত্যের সমৃদ্ধি। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে ভক্তিবাদী সাধকরা আঞ্চলিক ভাষায় নিজ নিজ মতাদর্শ প্রচার করেন, যেমন কবির রচিত দোহা হিন্দি ভাষা ও সাহিত্যকে বিশেষ করে সমৃদ্ধ করেছে। এছাড়া গুরু নানকের বাণী গুরুমুখী ভাষাকে এবং শ্রী চৈতন্যদেবের পদাবলী কীর্তন বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, জাতিভেদের তীব্রতা হ্রাস। ভক্তিবাদী আন্দোলনের প্রভাবে সমাজে জাতিভেদ প্রথার তীব্রতা হ্রাস পায়, সমাজে উঁচু নিচু ধনী দরিদ্র ভেদাভেদ মুছে যায়। আর এটাই ছিল ভক্তিবাদের মূল মন্ত্র। ভক্তিবাদী সাধকরা সমাজে হিন্দু মুসলমান সম্প্রদায়ের বিভেদের বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসার পথ দেখায়। এরপর দেখো 4 নম্বর যে গুরুত্ব রয়েছে, নারীর মর্যাদা বৃদ্ধি। ভক্তিবাদী আন্দোলনের ফলে সমাজে নারীর মর্যাদা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, তারা ধর্মসভায় যোগদানের অধিকার লাভ করে। শেষ যে পয়েন্টটি রয়েছে বা গুরুত্ব, হিন্দু ধর্ম ও সংস্কৃতির অধ্যয়ন। এই যুগে বেশ কয়েকজন মুসলিম সাধক হিন্দু ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন এবং যোগ, বেদান্ত, জ্যোতিষ, হিন্দু দর্শন সম্পর্কে গভীর অধ্যয়ন শুরু করেন। অন্যদিকে হিন্দু পণ্ডিতেরাও ইসলামের সুফিবাদের আদর্শের প্রতি আকৃষ্ট হন। তো এই ছিল ভক্তি আন্দোলনের গুরুত্ব, প্রভাব বা ফলাফলের উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।